আল্লাহ হেফাজত করুক। আর এক দোয়া প্রত্যেক দিন পড়া বালা, এই দোয়া এক কবি দিমু যারা পাগলি হইবা এনে তার লাগে পড়া দরকার। আরও মানুষের এখানে জানি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। মা জননী নিয়ে আসলেন সৈয়দে কাওনাইনের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে অনেকে অনেক হাদিয়া দিলে, আমারও বাচ্চাটারে কবুল করিলেন। এমনভাবে কবুল করলাম যে আমরা বিশ্বাস হাসরের ময়দানও জুদা করতে নাই, জিন্দগি জুদা করছেন না। তার লাগে 3 দোয়া করেছিল, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, কিন্তু খুঁজা ফরমাইছিলাম বারিক লাহু বিমা আতাইতা, যেটা দেও বরকত দিও। বরকত এখনো ভাইতে হইলে হুজুর পাক সাল্লাল্লাহু উসিলে লইয়া খান্তা কুটা করলে চূড়ার মাঝে আল্লাহ বরকত দিলেই বা জানো, শান্তি দিলেই বা। বরকত এমন হয়েছিল, টান এক বাগান আছিল, 2বার ফলাইত, ওইগুলো 2টা। আর মিষ্কর খুশবু আছিল, কয়েকটার দামে একটা বিক্রি যাইত। এক বাগান দিয়ে তানে আল্লাহ খুশি করিল না। সব করতে সময় দাঁড় খরচ না করিয়া নিজের নাতিনের আওলাদ 120 জনের মতো আস্তা মোতাব করিল। রব্বে করিম দেখ রিহে থে কেসে যে আল্লাহ তান হাবিবের এই যে দোয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কীরকম দোয়া করিয়া গেছিল। দোয়া পাইতে হইলে সাবি খাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিসবত যতটুকু হইব তার খান হইব। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ আব্দুল হক মহদিসে দেহলভী রহমতুল্লাহ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছেন। জালালউদ্দিন সুয়ুতী সাহেব এই দোয়ার উপরে আলাদা বিষয় হয়েছে। হাজ্জাজের ইতিহাস যারা পড়ছেন ছিলই, কত মানুষ মারছে, নিজে গিয়ে একবার টানে সওয়াল জবাব করছে, এবার দেখা যায় কাতল করি লইব। তাই কইল, তুমি আমার কাতল করতে চাই না, আমার রসুলের পাক সাল্লাল্লাহু দোয়া শিখে ও দোয়া আমি করে দিয়েছি, পারছে না। ইজ্জত তোর মতো সাথে বিদায় দিলেইছে। কইছিল হাজ্জাজ অকরাত আমার একাই দে বলে, তুমি না হাল তোমারে আমি এটাই খেকেইতাম না। ইন্তেকালের সময় তানে খাস খাদিমি রেখেই গেছিলাম, এটা রেওয়ায়তান আইছে। ও দোয়া আমি পড়িব, আপনারা আমিন হইবা। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি আলা নফসি ওয়া দীনি আমিন। হায় আল্লাহ, আমার হেফাজত করো আমার নফসে, কারণ নফসে মাঝিয়ে দুজকও নিতে পারে, অন্যায় নিতে পারে, ন্যায়ের প্রতিও রাখতে পারে, কষ্টের লাগে পানাসে। ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তায় যাতে আঞ্জাম দিতাম পারি, ওটা তৌফিক দিও। আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে, যেমন পাখি নিড় যখন তারে দর্শাবার্তা নেয়, শিকার করতে হইলে বাড়া নিরাপত্তা রসুলে পাক সাল্লাল্লাহু দিয়া গেছই যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি, আমার আহাল এরা যে আল্লাহ তুমি হেফাজত করিও, আহাল হেফাজত করো। এর মাঝে মাই বাবা মাই দিবা, বাচ্চা কাচ্চাও মাই দিবা গিয়া। ও মালি যা কিছু দিস আল্লাহ, ও ওলাদি আমার আওলাদ রে হেফাজত। আদাবুল মুফরদ ইমাম বুখারীর এক রেওয়ায়েত আছে, লা শাক্কা যে বাপর দোয়া কবুল হয়ে যায়, কোনো শখ নাই। যারা ফাগলি টাগলি ভাইরা কোনো সময় মা বাবার বদুয়া পড়ে না যায়, আপনার নৌকায় এমনি দরিয়া বাইতে যাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তৌফিক দেব। যারা মাই বাবা আসেন তারা দোয়া লইবার আপনারা তৌফিক দেখা। আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই, কবরে নিঝুম নিরালা কবর, গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে, বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া, সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, كما ربياني
খানেকার হাজার কয়েক শত কণ্ঠে এই আওয়াজ উঠে, এতিম সেরও বাপ নাই, এর মাঝে ৮০ জনের মাও নাই, বড় মজা লাগে। রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন ইয়া রব। जब साया बाकी रसो हयात दिल से बिस्मिल्लाह अला मा कानी अल्लाह। आमीन। আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাঁই দয়াময় দিয়েছ, রিজেকের আসান করে দিয়েছ। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে কত মানুষ বুকা ফাঁকা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমার লিখিত একটি কবিতা আছে, इन यतीमों को देखो माँ के गोद में बाप के कब्र पर आंसू बहाने वाले यतीमों को देखो। इतने बड़े जहां में तुम्हारे विशाल पृथ्वीर बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली। একটা নির্ণয় যেখানে বসে প্রাণ ভরে কাঁদবে। এই জীবনে আমার প্রিয় মুর্শিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন, বহু নয়নের জল ঝরতে দেখেছি, মনের মতো করে মুছাতে পারিনি। যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসেবে এ দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন। এমন এক স্থানে বসে আছি, বসার সাথে সাথে সৈয়দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন। কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করে তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম খুসুসান শাহজালাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ডুবন্ত তরণী বাঁচিয়ে যাইবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করেন। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগা আউলিয়া কেরামিনও জিয়ারত আয়, ইয়েমন থেকে আয়, বিভিন্ন দেশ থেকে আয়। ইবনে বতুতা মরক্কো থেকে আইছিল। জোহরের সজ্জার হালত তার ইন্তেকাল হয়েছে। বহুত হট্টগোল না করিয়া, চিল্লাচিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ এমন এক অলির সামনে আমি দাঁড়াইছি, যাই যদি জমিনও না আইতা তে দৌলতে ইমান মানুষের নসিব হইল না। আমরা তার কাছে ঋণী। দোয়া জিয়ারত করেন জানি, দোয়া করেন জানি, আরও আউলিয়া কেরামত দোয়া করেন জানি। দোয়া ঘুরাইলে আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আযযু ওয়া জাল্লু ওয়া আযম মিম্মা খাফ। আমি যে বইয়ের মধ্যে আছি তার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহর কর্তৃত্ব। আহজাদ সে ফোরসেন খুশি তো আনস রাদিয়াল্লাহু শিখাই দিয়েছেন রহমতুল্লাহ আলমিনে। এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা করতে পারছে না, পারছেনি না। أجزارك وجل ثناؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريض ومن شر كل جبار عنيد। শয়তান চরিত্রে প্রভাবিত হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা হচ্ছে জব্বারে আনিদ, তার থেকে হেফাজত চাহিদা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালা কিতাবাহু ওয়া জাল্লাস সালিহিন। এখানে ৩-৪ বার করে জিকির ওই বইয়ের বারে দোয়া করলি। জিকির